আবার ক্যাম্পাসে দখলদারিত্ব শুরু করলো শিবির। কি দিয়ে? ফলস নেগেটিভ দিয়ে। ছাত্রলীগের জায়গায় আমাদেরকে বসাইলো যে ছাত্রদল যা, ছাত্রলীগটা। আরে ভাই, বিগত 17 বছর তুমি তো কোনো রাজপথেই ছিলে না। তুমি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগ যেমন অন্যায় করেছে একইভাবে তুমিও অন্যায় করেছো। আমি তো সবসময় একটা কথা বলি, বিগত দীর্ঘ দুঃশাসনে ক্যাম্পাসগুলোতে যত নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ হয়েছে, অর্ধেক তার করিয়েছে ছাত্রলীগ, অর্ধেক তার শিবির। তাতে কোনো সন্দেহ নাই, করেছে। তুমি ছাত্রলীগের ভিতরে থেকে অন্যায় করেছো, নির্যাতন করেছো। আমি নিজেও তোমাদের দ্বারা ভিকটিম হয়েছি। তো সুতরাং তুমি আসছো বয়ান দিতে যে ছাত্রদলের ছাত্রলীগটা। আরে ভাই, তুমি যখন ক্যাম্পাসে ছাত্রলীগের ভিতরে ঘুরে বেড়াইতে, এই সাদিককে আমরা যখন আবরার হত্যার পরে ছাত্রলীগের মিছিলে ঘুরে বেড়াইছে, তখন আমরা অন্যায়ের পক্ষে মাঠে লড়াই করছি। গণরম গেস্ট রুমে যখন এই শিবিররা ছাত্রলীগের বিশেষ স্টুডেন্টদের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তখন আমরা পরের দিন রাজপথে মিছিল করছি যে গণরমের কালচার তুলে দাও, তুলে দিতে হবে। এই ধরনের মিছিল আমরা ক্যাম্পাসের মাটিতে ছাত্রলীগের রক্তচক্ষুকে, ফেসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা করলাম। সুতরাং একজন অসুস্থ রাজনৈতিক সংস্কৃতিটা কি জিনিস সেটা আমাদের চাইতে তোমরা ভালো জানো। তোমরা তো ছাত্রলীগের ভিতরে ছিলা। ওইদিন এবি জুবায়ের বলতেছে ছাত্রলীগ আমাকে এমনভাবে মানে হামলা করে নাই, মারে নাই, এই কথা বলছে। ওই দিন নিজে মপ করতে আসছিল। সেদিন আপনারা হামলা করেছিলেন? সে নিজে মপ করতে আসছে ভাই। শাহবাগ থানার কথা আমি বলি, আপনি যখন আমার সর্বোচ্চ নেতৃত্বকে নিয়ে যখন এই ধরনের পরিস্থিতি চলছে, আমি শাহবাগ থানার সামনে আমি বিক্ষোভ করছি যেন এর বিচার নিশ্চিত হয়। বিক্ষুব্ধ পরিস্থিতি আমার স্টুডেন্টরা এখানে আছে। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এরা ঘোষণা দিছে, মোসাদ্দেক, মবস্টার হচ্ছে যে এবি জুবায়ের, আরেকটা হচ্ছে মবস্টার মেয়ে জুমা। আরে বাপরে বাপ, এত ভয়ঙ্কর নিকৃষ্ট ভাষা এই মেয়ের মুখের ভাষা। তো এই হচ্ছে যে আপনার ঘোষণা দিছে যে আপনারা সবাই শাহবাগ চলে আসেন, ছাত্রদল কারা প্রতিহত করবে। তো তুমি ঘোষণা দিয়ে যে মপটা করতে আসছো, আইসা নিজে মপ করলা, পায়াপাড়া দিয়ে তুমি ঝগড়া করলা। এবং আপনি দেখে থাকবেন, শিবিরের একটা ছেলে আছে ডাকসুর সদস্য রায়হান, সে ছাত্রলীগের আমলে কি স্লোগান দিতে জানেন? বলতে শিবিরের চামড়া তুলে নিব আমরা। একটা শিবির ধরে ধরে কি কর, এটা আপনি বুঝে নেন। কারণ এখন আমি কইলে এটা কাইটে নিয়ে কেউ আবিদ কইছে এটা করতে, তো এটা আমি কইতে চাই না। এখনো বিভিন্ন জায়গায় এখন শুনেন না, শুনেন থেকে এমন স্লোগান দেয়া হয় না। আমি আবারও বলতেছি, আপনাকে ক্লিয়ার করতেছি জিনিসটা। শিবির ছাত্রলীগের ভিতরে থেকে শিবিরের বিরুদ্ধে শিবির স্লোগান দিত। এই যে শিবিরকে মায়ের বৈধ করছে, শিবিরকে মারা বৈধ করছে। কারণ এরা ছাত্রলীগের ভিতরে থেকে শিবিরের বিরুদ্ধে স্লোগান দিত, এরা নিজেদের বিরুদ্ধে স্লোগান দিত। তো এখন এই যে শিবিরকে মায়ের দেওয়া বৈধ করছে, ওই দিন যারা মপটা করতে আসছে শাহবাগে, ওইখানে যে এদের ডাকে ভিতরে শিবির ঢুকে এদেরকে মারে নাই, তার নিশ্চয় থাকি।